লেট হয়ে যায়। একটু দয়া করে সাথে থাকবেন। হ্যাঁ, আমি 9টা 31 বাজে, 32 বাজে, আর 1 মিনিট সময় নিচ্ছি আমি। হ্যাঁ, 1 মিনিট পরেই শুরু করে দেব। তার আগে আমরা পিছনের কিছু বিষয় করতে পারি, মোজাকারা করতে পারি। আমি আমাদের বইটা আনতেছি সামনে। হ্যাঁ, দেখেন তো স্ক্রিনটা দেখা যায় কিনা, জানাবেন। অনেক ছোট মনে স্ক্রিনটা। স্ক্রিন এবার ঠিক আছে? জি ঠিক আছে, স্ক্রিন দেখা যাচ্ছে। জি হাজার ঠিক আছে। আচ্ছা না শেখ, আওয়াজ কেমন? স্পষ্ট। আওয়াজ ঠিক আছে? জি ক্লিয়ার, ঠিক আছে। একটু কনফার্ম করবেন আমাকে, হ্যাঁ, আমার আওয়াজ ঠিক আছে কিনা। জি আওয়াজ ঠিক আছে, ক্লিয়ার শোনা যাচ্ছে। আওয়াজ শোনা যায় তো এবার? হ্যাঁ, শোনা যাচ্ছে। যাক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা 16 জন এসেছেন, আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের দর্স। আল্লাহু আকবার। আমাদের আজওয়াফের তালিল চলতেছিল। হ্যাঁ, তালিল তালিল কি জিনিস আপনারা পড়েছেন, আগে জেনেছেন। কোনো ইল্লতের কারণে, কোনো বিশেষ কারণে আর কি শব্দের অবস্থা পরিবর্তন হয়ে যায়, কখনো হজফ হয়ে যায়, কখনো পড়ে যায়, কখনো ওয়াওটা ইয়া হয়ে যায়, ইয়াটা ওয়াও হয়ে যায়, ইল্লতের কারণে আর কি, বিশেষ করে হরফ ইল্লতের কারণে। আচ্ছা, আমরা 8 নং কায়দা, কত নং কায়দা আমার তো সঠিক মনে নেই, আপনারা কে বলতে পারবেন? ফ্রি ক্লাস যারা করেছেন 8 নং কায়দা থেকে হবে সম্ভবত। জি, আমরা 8 নং কায়দা থেকে পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়া আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। অনেক গুরুত্বপূর্ণ কায়দাগুলো এগুলো। হ্যাঁ, অনেক ছন্দে ছন্দে, সুরে সুরে তালিলগুলো। যে মুখস্থ করতে পারবেন সে মনে করেন অনেক কিছু অর্জন করতে পারলেন। আর প্রথমে একটু মুখস্থ থাকা লাগবে, প্রাথমিকভাবে একটু মুখস্থ থাকতে হয়, তাহলে ভালো। পরবর্তীতে আপনি যখন এগুলো তামরিন করবেন, চর্চা করবেন, তখন ভুলে গেলেও সমস্যা নেই, মানে আপনার সবসময় মনে থাকবে। ভুলে গেলেও পরবর্তী সমস্যা নেই, একটু চর্চা করতে হবে প্রথমে। আচ্ছা, আমরা দেখি বিসমিল্লাহির রহমানির রহিম। জবরযুক্ত ওয়াও ইয়া সাকিনের পর হলে জবরকে পূর্বে দিয়ে ওয়াও ইয়া যায় আলিফ হয়ে। অনেক প্রচলিত একটা কায়দা, প্রচুর ব্যবহৃত হয়। জবরযুক্ত ওয়াও ইয়া সাকিনের পর হবে, যেমন দেখেন ইউক ও ওয়ালু। এই যে জবরযুক্ত ওয়াওটা সাকিনের পরে হয়েছে, সুতরাং কি হবে? জবরকে পূর্বে দিয়ে ওয়াও ইয়া যায় আলিফ হয়ে। এই যে ওয়াওর মধ্যে যে জবরটা, ইনশাআল্লাহ একটু সবাই মিউট হয়ে থাকবেন, হ্যাঁ, আসলেই। যে ওয়াওটা দেখতে পাচ্ছেন, এটার হরকতটা পূর্বে চলে যাবে, ইউক, পরে ওয়াওটা আলিফ হয়ে যাবে, ইউকালু। এই যে দেখেন ইউকালু হয়ে গেছে। ইউক ওয়ালু ছিল কি ইউক ওয়ালু, হলো কি ইউকালু। আবার ছিল কি ইউব ইয়াউ, হলো কি ইউবাউ। কেন? ইউব ইয়াউ, দেখেন এই যে ওয়াও ইয়া, তার পূর্বে সাকিন, সাকিনের পর ওয়াও ইয়া হয়েছে, জবরযুক্ত ওয়াও ইয়া সাকিনের পর হয়েছে, সুতরাং এই ইয়াটা আলিফ হয়ে, ইয়ার হরকত পূর্বে দিয়ে ইয়া গেছে আলিফ হয়ে, বাস। ছিল কি ইউবাউ, ইউব ইয়াউ, হলো কি ইউবাউ। একদম প্রসিদ্ধ কায়দা এবং প্রচুর ব্যবহৃত হয় এই কায়দাটা। আচ্ছা, অনেক জায়গায় আসবে, অনেক সময়। এটা তো দুইটা শব্দ দেখানো হলো আপনাকে। হ্যাঁ, ইউকওয়ালু, ইউকলু, ইউবিয়াউ, ইউবাউ, কিন্তু আরো অনেক বড় শব্দের মধ্যে ব্যবহৃত হয়। যেমন ইউখতারু, ইউখতায়ারু, বলে দেয় আপনাদেরকে, তাহলে এটা আলাদা একটু আলোচনা হয়ে গেল। যেমন ইখতারা, ইখতারু থেকে আর কি। হ্যাঁ, আমি বলি ইউখতারু, ইউখতায়ারু শব্দটা ছিল ইউখতায়ারু। একটু খেয়াল করবেন, ইউখতায়ারু। সুতরাং ইউখতায়ারুটা কি হয়ে যায় বলেন তো দেখি, আমাদের কায়দা অনুযায়ী? ইউখতারু কি হয়ে যাবে? ইখতারু, ইখতারু, ইউখতারু কি হয়ে যাবে?
ইউখতারু। তারু। অর্থাৎ এই ইয়ার হরকতের পূর্বতে লাগবে না, ইউখতারু, এই দেখেন, ইউখ ইয়া হবে ইউখতারু, এই ইউখতারু। অবশ্যই এটা এখানে এই কায়দাটা প্রযোজ্য হয়নি। এটা হয় যে আমরা পড়ছি না, এটা কল আর কায়দা প্রযোজ্য হয়েছে। হযরত ওয়াও ইয়া জবরের উপর হলে ওয়াও যে কি হয়, আলিফ হয়। ওটা একদম ৭ নং কায়দাটা প্রযোজ্য হয়েছে, এখানে এটা হয়নি। তাহলে আরো অনেক শব্দ আছে, মানে আরো অ্যাডভান্স লেভেলে অনেক শব্দ আছে, এই কায়দার অধীনে চলে আসবে। আমরা এখন যেটা দেখেছি যে কলা, কওয়ালা, বায়া, এটা বায়া আরো জন। আমি দেখি ইউখতায়ারু, কারণ হরকতযুক্ত ওয়াও ইয়া জবরের উপর হলে ওয়াও ইয়া যে আলিফ হয়। এটা কিন্তু পূর্বে হরকত কিন্তু পূর্বে দেয় নাই এখানে, কিন্তু এখানে হরকতটা পূর্বে দেওয়া হয়েছে, ইউ বে ইয়াউ। এখানে হরকত কিন্তু পূর্বে দেওয়া হয়েছে, ইউ বে ইয়াউ, ইউবাউ, ইউকওয়ালু, ইউকলু। এই হরকতটা সাকিনের মধ্যে দিয়েছে, আলিফ হয়ে গেছে, ওয়াও এটা আলিফ হয়ে গেছে। ইউখতারুন, আরো অনেক শব্দ আছে, আমি দেখাতে পারছি না এখন, যেখানে আসে না। আচ্ছা, তারপরে আসেন, দুম্মাযুক্ত ওয়াও সাকিনের পর হলে, দুম্মাকে পূর্বে দিয়ে ওয়াও যায় সাকিন হয়। এটা এই কায়দার খ নম্বর আর কি, ৮ নং কায়দার খ নম্বর। কেউ কেউ এটাকে স্বতন্ত্র কায়দা ধরেছেন। দুম্মাযুক্ত ওয়াও সাকিনের পর হলে দুম্মাকে পূর্বে দিয়ে ওয়াও যায় সাকিন হয়। খেয়াল করেন, ইয়াকবুলু, এটা বেশ ব্যবহৃত হয়, ইয়াকুলু, ক্বাল আল্লাহ ইয়াকুল, তিনি বলেন। তো ইয়াকবুলু ছিল, পরে কি হয়ে গেছে, ইয়াকুল হয়ে গেছে। কিভাবে? এই যে জুম্মাযুক্ত ওয়াও দেখতে পাচ্ছেন সাকিনের পরে হয়েছে, তো দুম্মাকে পূর্বে দিয়ে কি হয়ে যাবে, দুম্মাকে পূর্বে দিয়ে ওয়াও যাবে সাকিন হয়ে। এই ওয়ার জুম্মাটা আমি কফের মধ্যে দিয়ে দিলাম ইয়াকু, আর ওয়াওটা সাকিন বানিয়ে দিলাম, ইয়াকুলু হয়ে গেল। এই ইয়াকবুলু ছিল কি, ইয়াকবুলু হলো কি, ইয়াকুলু। নতুবা আপনি এখানে তো ওজন মিলাতে পারবেন না। আপনি যে বাবের ওজন মিলান, বাবের ওজনে তো আপনি ইয়াকুলু কোনো বাব নাই, ইয়াকুলুর ওজনে দুনিয়াতে কোনো বাব পাবেন না। তখন আপনাকে এই যে এটা মূলে কি ছিল এটাতে আসতে হবে, বুঝছেন? এই যে ইয়াকুলুর ওজনে কোনো ফ্রেম কোনো বাব আপনি পাবেন না। সুতরাং এই ইয়াকুলুর ওজনটাকে মিলানোর জন্য আপনি মিলাতে হবে যে ইয়াকুলুটা ইয়াকবুলু, ইয়ানসুরু, ঠিক না, ইয়ানসুরু, ইয়াকবুলু, তখন মিলে। তখন আমরা বলি যে ইয়াকুলুটা মূলত কি ছিল, ইয়াকবুলু ছিল, ইয়ানসুরুর ওজনে। তখন এই ওয়ার হরকত পূর্বে দিকে ওয়াও গেছে সাকিন হয়ে ইয়াকুলু হয়েছে। তখন আপনি এটা তাহকিকটা আপনি জানলেন যে শব্দটা মূলে কি ছিল, এখন কি হয়েছে। আর সরফের মূল উদ্দেশ্য হচ্ছে আপনার তাহকিক জানা, শব্দের একদম বিশ্লেষণ, পরিপূর্ণ বিশ্লেষণ। ৮ গ, কাসরাযুক্ত ইয়া সাকিনের পর হলে কাসরাকে পূর্বে দিয়ে ইয়া যায় সাকিন হয়ে। আগেরটার মধ্যে কাছাকাছি, এখানে জাস্ট কাসরা, জাস্ট ইয়ার বিষয়টা। আর ইয়ার হরকতটা আমরা এই পূর্বে দিয়ে দিব, কাসরাযুক্ত ইয়া সাকিনের পর হয়, ইয়ার হরকত পূর্বে দিয়ে দিলাম, এখন কি হলো, ইয়া বি, আর ইয়াটাকে সাকিন বানিয়ে দিলাম, ইয়া বি হয়ে গেল। এই পাশে ইয়া বি, ইয়া বে ইয়া বি, কারণ আপনি ইয়াবিউর ওজনে আপনি কোনো বাব পাবেন না। সুতরাং ইয়াবিউটা কোন বাব থেকে আসছে, বা ইয়াবিউ, বায়া ইয়াবিউ, দরাবা ইয়াদরিবু, এই যে ইয়াবিউ ইয়াদরিবু, সুতরাং জরাবা ইয়াজরিবুর ওজনে এটা এসেছে। তখন এটা তালিল হয়ে কি হয়ে গেছে, ইয়াবিউ তালিল হয়ে গেছে। বাস। এখন শুনেন, এখানে যে প্রথমে যেটা দেওয়া আছে না, প্রথমটা হলো কায়দা। এই যে এখানে উপরে যেটা দেওয়া আছে এটা হচ্ছে কায়দা, হ্যাঁ। আর তালিল কি, কায়দা হলো সব শব্দের মধ্যে, এ জাতীয় হাজার হাজার শব্দের মধ্যে প্রয়োগ হইতে পারে। আর যদি বলা হয় তালিল কি, তালিল একটা সুনির্দিষ্ট শব্দের মধ্যে হয়। যেমন ইয়াবিউর মধ্যে কি তালিল হয়েছে, তখন আমরা বলবো কাসরাযুক্ত ইয়া সাকিনের পর হওয়ায় কাসরাকে পূর্বে দিয়ে ইয়া গেছে সাকিন হয়ে, এটা হচ্ছে তালিল। আর কায়দা কি, কায়দা হচ্ছে একটা নিয়ম বলে দিবে আপনাকে, কাসরাযুক্ত ইয়া সাকিনের পর হলে, এটা হচ্ছে হলে, আর এটা হচ্ছে হওয়ায়। তালিলের ক্ষেত্রে বলতে হবে এটা হওয়ায়, হ্যাঁ। আর যদি কায়দার ক্ষেত্রে বলি, কায়দার ক্ষেত্রে আমরা বলবো এরকম হলে এরকম হয়ে যায়, এটা হলো কায়দা। আর তালিল হলো এটা হয় এই শব্দের মধ্যে এটা এরকম হয়ে গেছে, ঠিক আছে। তালিল আর কায়দার মধ্যে একটু পার্থক্য আর কি। তুমি বলে তালিলের কায়দা, এখানে কি তালিল হয়েছে, তালিলের কায়দা কি। তো আমরা প্রথমে যেটা পড়ছি এটা হচ্ছে কায়দা। ৮ ঘ, হরকতযুক্ত ওয়াও ইয়া দুই সাকিনের মাঝে হলে ৯ নং কায়দার শর্তে হরকত
হরকতকে 7 নং কায়দার শর্তে হরকতকে পূর্বে দিয়ে ওয়াও ইয়া যায় বিলুপ্ত হয়ে। 7 নং কায়দায় অনেকগুলো শর্ত আছে, ঠিক আছে? 7 নং কায়দায় অনেকগুলো শর্ত আছে, আমরা পড়ছি ওই যে প্রায় 8টা শর্ত সাপেক্ষে ওয়াও ইয়া যায় আলিফ হয়ে। ওইখানে 8টা শর্ত আছে। ওই শর্ত সাপেক্ষে হরকতকে পূর্বে দিয়ে ওয়াও ইয়া যায় বিলুপ্ত হয়ে। খেয়াল করেন তাহলে বুঝবেন। এখানে ইয়াকবুলনা ছিল কি? ইয়াকবুলনা কিসের ওজনে? ইয়ানসুরনা এই ওজনে, ইয়ানসুরনার ওজনে। এখন আমরা তালিলটা মিলাই। হরকত যুক্ত ওয়াও ইয়া দুই সাকিনের মাঝে হলে, এই দেখেন মাঝে হয়েছে কিনা, ইয়াকবুলু দুই সাকিনের মাঝে একটা ওয়াও। এখন কায়দা কি আমাদের? 7 নং কায়দার শর্তে, আচ্ছা শর্তটা আমরা মনে করে রাখলাম, শর্ত পাওয়া গেছে মনে করেন, শর্তগুলো পূর্বে গেছে। এখন কায়দা কি? হরকতকে পূর্বে দিয়ে ওয়াও ইয়া যায় বিলুপ্ত হয়ে, অর্থাৎ এখানে যে হরকতটা আছে ওয়ার মধ্যে, এই হরকতটা কফের মধ্যে চলে যাবে। ইয়াকু, ইয়াকু দিয়ে দিলাম। ইয়াকু দিয়ে এখন এই যে ওয়াওটা আছে না, ওয়াও ইয়া যায় আমরা বিলুপ্ত করে দিলাম। কি হয়ে গেল? ইয়াকুলনা। বুঝতে পারছেন? নিজের পাশে দেখেন ইয়াকুলনা। তাহলে ইয়াকুলনা মূলত কি ছিল? ইয়াকবুলনা, ইয়ানসুরনা এই ওজনে। আশা করি বুঝতে পেরেছেন। ইয়াবে ইয়না, এটা একই কায়দা। ইয়াবিনা, ইয়াবিনা। একটু ওয়েট করবেন আশা করি। একটা ফোন আসছে, বারবার ফোন দিতেছে একটা জায়গা থেকে। আশা করি সাথেই থাকবেন। জি, তাহলে আমরা ইয়াবিনা পড়তেছিলাম। ইয়াবিনা মূলত কি ছিল? ইয়াবে ইনা ইয়াদরিবনা বা ইয়াবিউ, জরাবেজরু থেকে ইয়াবিনা ইয়াদরিবনা। তো এটা কি হয়েছে দেখেন, এই যে দুই সেকেন্ডের মাঝে ইয়া, ইয়াবে ইনা দুই সেকেন্ডের মাঝে ইয়া। তা আমরা বলছি ইয়ার হরকত পূর্বে দিয়ে দিবে ইয়াবি, আর ইয়াটা গায়েব হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। কি হয়ে গেছে? ইয়াবিনা হয়ে গেছে। ইয়াবে ইনা ইয়াবিনা। এগুলো একটু জাস্ট জেনে রাখেন, আর যদি মুখস্থ করতে পারেন তাহলে তো নূরুন আলা নূর, আপনার বিষয়গুলো একদম তালিলে আপনি মাহের হয়ে যাবেন যদি এই কায়দাগুলো মুখস্থ করতে পারেন। দুনিয়াতে আপনি যেখানেই তালিল নিয়ে পড়েন, হ্যাঁ, দুনিয়াতে যে জায়গায় আপনি তালিল নিয়ে পড়েন, যেখানেই পড়েন, এগুলোই মেইন, কিন্তু এটাই আসল। এবং এটাই আপনার, আপনি যদি বলেন আমাদের পেইড কোর্সে কিরকম, ওই যেসব ভাই পড়েছেন ওনারা জানেন এই সেম কথাগুলোই। আপনারা যে যে ইলমুস সিগাতে পড়বেন এই সেম কায়দাগুলোই, এখানে ওখান থেকে অনেক বিশ্লেষণ করে সুন্দরভাবে ছন্দে ছন্দে বিষয়গুলো আনা হয়েছে। আচ্ছা সুতরাং যদি আপনি ভালো করে মুখস্থ করেন আর একটু বারবার পড়েন, সেটা আপনার থাকবে পুঁজি হিসেবে। আর যদি আপনি মনে করেন না আমি একবার দেখে যাচ্ছি, আমি বুঝলেই হয়েছে, তাও সমস্যা না, যদি মনে রাখতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ। আচ্ছা 7 নং কায়দার, যেটা 7 নং কায়দার শর্ত পিছনে গেছে, এই শর্ত পাওয়া গেলে আবার এই কায়দার প্রযোজ্য হবে না। আবার দেখেন বিশেষ দ্রষ্টব্য বলে দিছে এখানে। বিশেষ দ্রষ্টব্য, এই যে শব্দগুলো আছে, এই সিগা সমূহে শর্ত না পাওয়া যায়, হরকত নকল করা হয়নি, তবে ইসম মাফুলের ওয়াও চতুর্থ শর্ত থেকে ব্যতিক্রম। তাই মাকুল, মাবি এর মধ্যে হরকত পরিবর্তন করা হয়েছে। এই যে মাকুলুন মূলত কি ছিল? মাফউলের ওজনে মাকবুলুন ছিল, হ্যাঁ, মাকবুলুন, এটা ছিল মাকবুলুন, মাফউলুনের ওজনে, হ্যাঁ, এখানে হরকত নকল করা হয়েছে। এই কায়দাটা কিন্তু আমাদের এখানে প্রযোজ্য হয়েছে। দেখেন মাকবুলুন, এই ওয়ার হরকতটা পূর্বে দিয়ে ওয়াও গেছে সাকিন হয়ে। এটা একদম ওই আমাদের, এটা কিন্তু আমরা যেটা পড়ছি এটা কিন্তু ঘ নং কায়দা, ঠিক আছে? এই আপনাকে যে এটা দেওয়া হয়েছে, এই বিশেষ দ্রষ্টব্যে যেটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে আপনার ঘ না, এটা হচ্ছে ওই যে ইয়াবি এর ঘ, ঘয়েরটা। এই যে ঘয়ের বিশেষ দ্রষ্টব্যটা দেওয়া হয়েছে। কাসাযুক্ত ইয়া সাকিনের পর হলে কাসাকে পূর্বে দিয়ে ইয়া যা সাকিন হয়ে, আবার যে খটা এদের ইয়াকুলু, জুম্মাযুক্ত ওয়া সাকিনের পর হলে জুম্মাকে পূর্বে দিয়ে ওয়াও যায় সাকিন হয়ে। এই যে ইয়াকবুলু, ইয়াকবুলু, ইয়াকুলু। তাহলে মাকবুলুন, মাকুলুন, এটাই। এই যে মাকবুলুন কি হয়ে গেল? মাকুলুন হয়ে গেল। ওয়ার হরকত পূর্বে দিয়ে ওয়াও গেছে সাকিন হয়ে। আবার মাবিউন,
মাবে ইউন এটা কি ছিল জানেন? মাব ইউন এরকম ছিল, মাবে ইউন। আচ্ছা, মাবে ইউন কেন হয়েছে? বলছে যে সাকিনের পর ইয়া বা ইয়ার পর সাকিন, তো কাসাযুক্ত সাকিন হয়েছে, মানে কাসাযুক্ত ইয়া হয়েছে সাকিনের পর কাসাযুক্ত ইয়া হয়, ইয়ার হরকত পূর্বে দিয়ে ইয়া গেছে কি হয়ে, সাকিন হয়ে, মাবিউন হয়ে গেছে। অর্থাৎ এই যে বায়ের মধ্যে সাকিন, এই বায়া সাকিনটা বাদ, বরং ইয়াটা বরং সাকিন হয়ে গেছে। তাহলে কি হয়ে যায়? মাবিউন, মাবিউন, মাসরিফুন ওজনে মাসজিদুন, মাসজিদুন ওজনে ইসমে জরফে সিগা। আচ্ছা, এখন এই কায়দাগুলোর মধ্যে কিন্তু প্রযোজ্য হয় না। মাউ, মিউ ওয়াদিন, মাউ ওয়াদা, মান ওয়াদা, এটা মাউ ওয়াদা হয় নাই। ইয়াতউই, ইয়াতউই, তারপরে ইয়াহইয়া, মিকওয়ালুন, এই যে মিকওয়ালুন এটা দুই সাকিন, মিকওয়ালুন, মিকওয়ালুন, এই যে ওয়াওটা হয়েছে দুই সাকিনের মাঝে আলিফ সাকিনের হুকুমে। মিহওয়ালুন, বলছে এগুলো তালিল হয় নাই। তিবিয়ানুন, এই যে তিবিয়ানুন, এই ইয়াটা কোনো কিছু পরিবর্তন হয় নাই। এই বাটা এটাও সাকিন, আর এই যে আলিফ দেখতে পাচ্ছেন এটাও সাকিন, তো দুই সাকিনের মাঝে ইয়া জবর ইয়া হয়েছে, ঠিক আছে। আর এগুলো হচ্ছে আমাদের ওই যে তোয়া ইয়াত উই, ইয়াত উই, তো বলা হচ্ছে দেখেন এই যে ইয়াত উই, তো এই যে ওয়ার পরে কি হয়েছে, দুই সাকিনের মাঝে ওয়াও হয়েছে, দেখেন ত, এটাও ত সাকিন, এটাও ইয়া সাকিন, দুই সাকিনের মাঝে ওয়াও হয়েছে। বলছে এটা তালিল হবে না, এটা শর্ত অনুযায়ী পাওয়া যায় না। ওই যে আমাদের 7 নং কায়দায় কিছু 8টা শর্ত পড়েছি, যে এটা যে লফিফের মধ্যে পাওয়া গেছে, এটা মানে তালিল হবে না। সুতরাং একই, ইউসাআদু, ইয়াউরু, আবিয়াদু, আসওয়াদু, মিওয়াদাতুন, মিওয়াদাতুন, এই শব্দগুলোর মধ্যে বলছে তালিল প্রযোজ্য হবে না। ওই 7 নং শর্ত আছে, ওই শর্তগুলো পাওয়া যায়নি। আচ্ছা, এরপরে আসেন 8-এর নম্বর। কেউ এগুলোকে আলাদা আলাদা তালিল ধরে সংখ্যা বাড়িয়েছেন, কেউ ক খ ধরে করে মানে শাখা বানিয়েছেন আর কি। আফালে তাফদীল বা ফি'লে তাআজ্জুব ও মুলহাকাত, মুলহাকাত বলেন, বুঝেন তো? ওই যে মুলহাক বা রুবাই হয়, মুলহাক বা এরকম হয় না, মানে সুলাসি থাকে কিন্তু এটাকে মুলহাক করা হয়, রুবাইয়ের সাথে মিলানোর জন্য মুলহাক ধরা হয়, এটাকে বলে মুলহাক। মানে মূল অক্ষর 3টি, কিন্তু ওই যে মুলহাক বা রুবাইয়ের সাথে মেলার জন্য আরেকটা অক্ষর বাড়ানো হয়। যেমন তাজাল, এই জাল বাবা, মূল অক্ষর হলো 3টা, জা, জিম, লাম, বা, কিন্তু জাল বাবা এটা বা সারার সাথে মিলানোর জন্য জাল বাবা বলা হয়েছে, তো এটাকে বলে মুলহাক। বুঝতে পারছেন? আর আফালে তাফদিল চিনেন, আমাদের তো পিছনে তাফদিলের আলোচনা শেষ। তাফদিলের যত সিগাগুলো আছে, ফেলে তাআজ্জুব আছে, মা আহসান, এই জাতীয় যে শব্দগুলো আছে, মুলহাকাতের সিগাতে সাকিনের পর ওয়াও ইয়া হলে ওয়াও ইয়া এর হরকত পূর্বে দেওয়া জায়েজ নাই বলে, বলে মানে এটা বলা হয় আর কি। যেমন এই যে আকওয়ালু, এটা আফআলুর ওজনে ইসমে তাফদীল, আপনারা জানেন এটা। আকওয়ালু, যারা ওই যে সরবের শুরুতে আমরা পড়েছেন ইসমে তাফদীল আলোচনা, আকওয়ালু আফদালু, এটা তালিল হয় নাই, বুঝছেন? এটা যে ওয়ার হরকত পূর্বে দিয়ে আকলু বলবেন, এটা পারবেন না, এটা বলছে। শরীফুন, এই যে শরীফুন, আপনি তাহলে এই যে ইয়ার হরকতটা পূর্বে দেন, শারইফুন, বলছে এরকম না, তো এরকম হবে না, শরীফুন, শরীফ, এটা তালিল হবে না, ও ইয়ার হরকত পূর্বে দিবে না। তারপর আসেন জুহুরুন, মা, আকওয়ালুন, বলছে এই শব্দগুলোর মধ্যে ও তালিল হবে না, ওয়ারের ওয়াও ইয়া এর হরকত পূর্বে দেওয়া জায়েজ নাই এগুলোতে। আকওয়ালের মধ্যে হরকত পূর্বে দেওয়া জায়েজ নাই, ইয়ার হরকত পূর্বে দেওয়া বলছে জায়েজ নাই এই শব্দগুলোর মধ্যে। আচ্ছা, তারপর আসেন 9 নং কায়দা, মাদি মজহুলের আইন কালেমা ওয়াও ইয়া হলে, মাদি মজহুলের আইন কালেমা ওয়াও হলে ওয়াই হরকত পূর্বে দিয়ে ওয়াও জাইয়া হয়। এটা বেশ, এটা প্রসিদ্ধ শব্দ। কিলা, অনেক পেয়েছেন, কিলা মানে বলা হয় শাব্দিক অর্থ। তো কিলা মূলত কি ছিল? কুইলা, ফুইলার ওজনে, আপনারা যে মজহুলের সিগা পড়েছেন ফুইলা, কুইলা, তাহলে মূলত ছিল কি? কুইলা,
হলো কি কিলা। কিভাবে? মাঝি মজহুল, এটা আমাদের কিন্তু মাঝি মজহুল কুইলাটা। তো মাঝি মজহুলের আইন কালেমায় ওয়াও ইয়া হলে, এই যে আইন কালেমা ওয়াও ইয়া হয়েছে, ওয়াও হয়েছে কুইলা, আবার ইয়া হয়েছে এটার মধ্যে বুইয়া, বুইয়া। এখন কায়দা কি? ওয়াও এর হরকত পূর্বে দিয়ে ওয়াও ইয়া যায়, ওয়াও যায় ইয়া হয়। এই যে ওয়ার হরকতটা আমরা পূর্বে দিয়ে দিলাম, কফের মধ্যে দিয়ে দিলাম কবজের কি, আর ওয়ারে কি বানাই দিলাম? ইয়া বানাই দিলাম। তখন কি হয়ে গেল? কিলা হয়ে গেল না? ওয়াও ইয়া বানাই দিলাম আর কফের মধ্যে জেদ দিয়ে দিলাম, কিলা হয়ে গেল। এটাই দেখছেন, কুইলা থেকে কি হয়ে গেল? কিলা হয়ে গেল। দেখছেন কিলা কই থেকে আসছে? কিলা মূলত কি ছিল? কুইলা। তো কুইলার পরে এটা কিলা কিভাবে হলো? বলছে ওই যে ইয়ার হরকতটা পূর্বে দেওয়া হয়েছে, পরে ইয়া গেছে সাকিন হয়ে। সহজ কথা, বুইয়া, ইয়ার হরকত পূর্বে দিয়ে ইয়া গেছে সাকিন হয়ে বিয়া। এই যে তুইরা, তুইরা, এটা আপনার মাঝি মজহুল, এটা মাঝি ছিগা কিন্তু। তুইরা এটা মাঝি মজহুলের ছিগা। আর ইউখতারু এটা হচ্ছে মুদারে মজহুলের ছিগা, ইউখতারু। আচ্ছা, তুইরা তুনিবার ওজনে, তুইরা তুনিবা, বাব ইফতিআল থেকে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে মাঝি মজহুলের আইন কালেমায় কি হয়েছে? ইয়া, ইয়া হয়েছে, সুতরাং ইয়ার হরকত পূর্বে দিয়ে দিবেন। এই যে তার মধ্যে দিয়ে দিছি, ইয়ার হরকত তার মধ্যে দিয়ে দিছি, আর ইয়ারে বানাই দিছি সাকিন। এই যে উখতিরা হয়ে গেছে, ইয়াকে সাকিন বানাই দিলাম, উখতিরা হয়ে গেছে। আচ্ছা, তারপরে আসেন 10 নং কায়দা। 5 সিগায় লাম কালেমা দুম্মার পর ওয়াও হলে ওয়াও যায় সাকিন হয়ে। বেশ প্রসিদ্ধ কায়দা এগুলো। 5 সিগায় লাম কালেমা দুম্মার পর ওয়াও হলে ওয়াও যায় সাকিন হয়ে। যেমন ইয়াদউ, 5 সিগা কি কি জানেন তো? ইয়াদউ, তাদউ, তাদউ, আদউ, নাদউ। মানে এখানে তা দিয়ে দুইটা, এখানে তা দিয়ে দুইটা শব্দ, ইয়াদউ একটা শব্দ, আর তা দিয়ে দুইটা। ওই যে তা, তা একটা হচ্ছে ওয়াহিদে মুয়ান্নাসে গায়েব, এটা হচ্ছে ওয়াহিদে মুযাক্কারে হাদির, তা দিয়ে, তার সিগা দিয়ে। হ্যাঁ, তাহলে ইয়াদউ, তাদউ, তাদউ, আর এটা কি? আদউ, নাদউ। হামজা লাগাই দিবেন, নুন লাগাই দিবেন, আদউ, নাদউ, ওয়াহিদে মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম, এই 5টা সিগা। 5 সিগায় লাম কালিমা দুম্মার পর ওয়াও হলে ওয়াও যায় সাকিন হয়ে। এটা প্রসিদ্ধ কায়দা, সহজ। ইয়াদউ, নতুবা আপনি এই যে ইয়াদউ, এটা ওজন মিলাবেন কিভাবে? আপনি কোন ভাবের সাথে মিলাবেন? বলবেন এটা বাবে নাসারে আনসুরু, তো নাসারে আনসুরু ইয়ানসুরু, শেষে রু, এটা ইয়াদউ এরকম হওয়ার কথা ছিল, তো আমরা বলছি তালিল হয়ে এটা ইয়াদউ হয়ে গেছে। আচ্ছা, ফাঁসি গেলাম কাসরার পর ইয়া হলে ইয়া যা সাকিন হয়ে, ওই কায়দারই একটা অংশ, সহজ এগুলো। কাসরায় কি চায়? ইয়া চায়। সুতরাং ইয়ার মিউ, ইয়াদরিবু, ভাবে ইয়াদরিবুর ওজনে আর কি, জরাবে ইয়াজরিবু, ইয়ার মিউ হলো কি? ইয়ার মি, ছিল কি? ইয়ার মিউ হলো কি? ইয়ার মি। আচ্ছা, তারপরে আসেন 5 কালাম কালেমায় ফাতার পর ওয়াও ইয়া হলে, ফাতার পর কিন্তু এটা ওয়াও ইয়া যায় আলিফ হয়ে। 5 কালাম কালেমা ফাতার পর ওয়াও ইয়া হলে ওয়াও যায় আলিফ হয়ে। খেয়াল করেন, আর ওগুলো 5 সিগায় লাম কালেমা জুম্মার পর ওয়াও হলে, আর এটা হলো 5 সিগায় লাম হলে কাসরা পর ইয়া হলে। আর এটা একটু পার্থক্য, 5 সিগায় লাম কালেমা ফাতার পর ওয়াও ইয়া হলে, যেমন ইয়ারদায়ু, ইয়ারদাবু, ফাতার পর ওয়াও ইয়া হয়েছে। ইয়াখশায়ু, ফাতার পর ওয়াও ইয়া হয়েছে, তাহলে আমরা বলছি ওয়াও ইয়া যে আলিফ হয়ে, যে নাকিস হয়ে যাবে আর কি। ইয়ারদা, ওয়াওটা ওয়াওটা কি হয়ে গেছে? আলিফ হয়ে গেছে, নাকিস। এখন বলবেন তাহলে এখানে ইয়া হলো কেন? এই যে বলছে নাকিসটাকে, আলিফে মাকসুরাটাকে এইভাবে লেখা যায়। মুসা ঈসার মধ্যে দেখছেন না আলিফে মাকসুরাটা? মুসা ঈসা, বলছে ইয়া খাড়া দাবার ইয়া, এটা রসমে খাত, এর কারণে ইয়া, ইয়া খাড়া দাবার ইয়া দ্বারা আলিফে মাকসুরা লেখা, আলিফটা লেখা হয়। সুতরাং এটা নিয়ে টেনশন কিছু, ওয়াওটা কিভাবে আলিফ ইয়া ইয়া হয়ে গেল? কারণ এই জায়গায় দেখেন ইয়াটা ইয়ার মতে আছে, ইয়াখশায়ু। তা এটা যদি প্যাচ লাগে যে ওয়াওটা ইয়া হলো কেন, এই জায়গায় তার প্যাচ লাগবে না। দেখেন ইয়াখশায়ু, তাহলে আমরা বলছি ওয়াওটা আলিফ হয়ে, বাস জাস্ট ওয়াও ইয়া কি হয়ে যাবে? আলিফ হয়ে যাবে। ইয়াখশা, এই দেখেন আলিফ হয়ে গেছে। এই আলিফটাকে খাড়া জবর দ্বারাও লেখা হয়, আলিফ আর খাড়া জবর আপনারা জানেন একই হুকুমে। কিন্তু ইয়াটা লেখার ক্ষেত্রে, রসমে খতের ক্ষেত্রে ইয়াটাকে বহাল রাখা হয়েছে। আপনি যদি এভাবে লেখেন, হ্যাঁ, যেমন ইয়াখশা যদি এভাবে লেখেন, তাহলে কিন্তু সঠিক হবে না। রসমে খতের দৃষ্টিকোণ থেকে রসমে খত এটা আলাদা একটা বিষয়।
খতের দৃষ্টিকোণ থেকে রসমে ওসমানী মাসাফ ওসমানী এক এক ভাবে এক এক খতে লেখা হয়। ইয়াখশা এভাবে লিখলে কিন্তু আবার হবে না, ঠিক আছে? আপনারা জানেন সলাওয়াতুন শব্দটা কি বলে, সলাতুন শব্দটা কেমনে লেখা হয় জানেন? ওয়াও দিয়ে লেখা হয়, ইয়া দ্বারা, দুইটাই তো জায়েজ। দেখছেন না, এই যে সলাত শব্দ, এগুলো রসমে খতের হিসাব। এই যে সলাতকে এভাবেও লেখা হয়, আবার কখনো কি আসসালাওয়া আসসালাতু, অবশ্যই সূক্ষ্ম একটা কায়দা আছে, ওই হিসেবে আর কি লেখা হয়। এটাও কিন্তু সলাতু, ঠিক আছে? এখানে কিন্তু সলাতু, লাম খাড়া হলো সলাতু, কিন্তু সলাওয়াতু যদি পড়ে তাহলে ভুল হবে। মেশকাত, মেশকুতুন, এই যে অনেকে এখানে ভুল পড়ে, মেশকাত মেশকুত কোনটা পড়বে, মেশকাত শব্দটা। এখন মেশকাত লিখতে কেউ কি এই যে মিশকাত কেউ এভাবে লেখে, কিন্তু এভাবে লেখা অনুচিত, এভাবে তো হয় না, মেশকাত কিন্তু এভাবে না, এই যে মিশকাত, কিন্তু লেখা হয় উচ্চারণটা এটা, আমি যেটা লিখছি কিন্তু উচ্চারণ, কিন্তু লেখা হয় এভাবে মিশকাওয়াতুন, মানে বাহ্যিক ভাবে বোঝা যায় মিশকাওয়াতুন। ওকে মেশকুত বলছে, এটাই কিন্তু মেশকাত, ওই যে সলাতের মতো মেশকাত, আর কি এভাবে লেখে। তো এগুলো রসমকাতের বিষয়। আচ্ছা, তো ইয়াখশা আর ইয়ার দয়ু ইয়ার দবু, ওটা আলিফ হয়ে গেছে জাস্ট, এই যে আলি ইয়া 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 খাড়া যাবে, ইয়া এটা আলিফ মাকসুরা আলিফ। আরেকটা কায়দা আছে, ইয়া থেকে যদি আলিফ হয় তাহলে এটা ইয়াটা খাড়া জবর দিয়ে লেখা হয়, আর ওয়াও থেকে হলে আলিফ দিয়ে লেখা হয়। একই তো, মানে আলিফে মাকসুরা এই ঘুরে ফিরে। ওয়াওটা কি, ওয়াওটাকে আলিফ ইয়া দ্বারা লেখা হয় আর কি, আলিফে মাকসুরাটা, আর ইয়াটা মানে বহাল থাকে, জাস্ট খাড়া জবর দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? একই টাইপের। তারপরে দুমার পর ওয়াও, তার উপর ওয়াও হলে, এই কায়দাটা বেশ ব্যবহৃত হয়। একটু মিউট হয়ে থাকেন, হ্যাঁ, দয়া করে, ওই আওয়াজ আসে কানে অনেক। আচ্ছা, দুমার পর ওয়াও, তার উপর ওয়াও হলে ওয়াও যায় বিলুপ্ত হয়ে। এটাও বেশ, এই যে ইয়াদউনা মূলত কি ছিল, আপনি যেহেতু দা ইয়াদউ এটা পাবেন নাসারা ইয়ানসুরু, সুতরাং এই ওজনে মিলাবেন, মানে এটা বের করার সহজ পদ্ধতি আর কি বলছি। ইয়াদউনা আপনি যখন মিলাবেন যে কি ইয়াং, যেহেতু নাসারা ইয়ানসুরু, তো নাসারা ইয়ানসুরুর মধ্যে জমা মুযাক্কার গায়েবের সিগাটা কি ইয়ানসুরুনা, তাহলে ইয়াদউনা মিলছে না তো, ইয়াদউনা ইয়ানসুরুনা, সুতরাং ওয়াও একটা ছিল এখানে, ওয়াও যদি একটা বাড়ায় দেন তাহলে ইয়ানসুরুনার জন্য মিলবে। এই যে দেখেন ইয়াদউনা ইয়ানসুরুনা, মিলে গেছে। কিন্তু আমরা পড়ার সময় ইয়াদউনা পড়ি কেন, বলি যে এখানে তালিল হয়েছে, এই যে দুম্মার পর ওয়াও, তারপর ওয়াও হলে ওয়াও যা বিলুপ্ত, একটা ওয়াও বিলুপ্ত করে দিলাম, এই ওয়াওটা বিলুপ্ত হয়ে গেছে, তাহলে কি হয়েছে, ইয়াদউনা হয়ে গেছে, ঠিক আছে? কাসাফর ইয়া, তারপর ইয়া হলে ইয়া সাকিন হয়ে যায় বিলুপ্ত হয়ে। দেখেন এই ইয়াটা কিন্তু সাকিন হয়ে বিলুপ্ত হয়েছে, এটা একই কায়দা, এখানে সাকিন হওয়ার ইয়া না হওয়া, আমরা প্রথম ইয়াটা বিলুপ্ত করে দিলেই হয়। প্রথম ইয়াটা বিলুপ্ত করার কথা না, এখানে উদাহরণটা দেয় নাই, দেখেন এখানে দিয়েছে নিচে, দেখেন ছিল কি তার মিনা, হলো কি তার মিনা, তার মিনা। আমরা ওই আগের কায়দা অনুযায়ী, ওই যে আগের মধ্যে যেমন একটা ওয়াও ফেলে দিছি, এখানে প্রথম ওয়াওটা ফেলে দিলেই হয়, তাহলে সহজ কায়দা তার মিনা। এখানে প্রথম ইয়াটা, এই যে প্রথম ইয়াটা ক্যান্সেল, কি হয়ে যায়, তার মিনা হয়ে গেছে। বাস এটাই সহজ পদ্ধতি, যেটা ওই প্রথম সুরতের মতো আর কি। ইয়াদউনা ওয়াও একটা প্রথম ওয়াও বিলুপ্ত হয়ে গেছে, ইয়াদউনা হয়ে গেছে, তারমিনা, তারমিনা হয়ে গেছে, একটা ইয়া বিলুপ্ত হয়ে গেছে। দুম্মার পর ওয়াও, তারপর ইয়া হলে, দুম্মার পর ওয়াও তারপর ইয়া হলে ওয়ার হরকত পূর্বে দিয়ে ওয়াও ইয়া যায় বিলুপ্ত হয়ে। এটাও বেশ প্রসিদ্ধ কায়দা। এই কায়দার অধীনে আর অনেক শব্দ আছে, এখানে তাদউইনা আনা হয়েছে। দেখেন দুম্মার পর ওয়াও তারপর ইয়া হলে, যে যে জুম্মা তাদউইনা, জুম্মার পর ওয়াও তারপর ইয়া হয়েছে, দেখেন আমরা কি ওয়ার হরকত পূর্বে দিয়ে ওয়াও ইয়া যায় বিলুপ্ত হয়ে। এই যে ওয়াও যে আছে না, ওয়ার হরকতকে আমরা আইনের মধ্যে দিয়ে দিলাম, তাহলে এটা বাদ, পেশটা বাদ, তাদঈ হয়েছে। এখন কাসরার মুনাসাবাতের কারণে ওয়াটা কি বানাই দিলাম, ইয়া বানাই দিলাম, ইয়া বানাই দিলাম, তাদঈনা, দুই সেকেন্ড একত্রিত হয়েছে না, তাদঈনা দুই সেকেন্ড একত্রিত হয়েছে। দেখেন এখানের এই ইয়ার মধ্যে সাকিন, এই ওয়াওটাকে ইয়া বানাইছে সেটাও সাকিন, তো দুই সেকেন্ড একত্রিত হওয়ার কারণে ইয়া যায় কি বিলুপ্ত হয়ে, এটাকে বিলুপ্ত করে দিলাম, কি হয়েছে, তাদঈনা হয়ে গেছে। দেখেন তাদঈনা,
তাহলে তাদউইনা তাদঈনা হয়ে গেছে। কাসরার পর আবার বলি, কাসরার পর ওয়াও তারপর ইয়া, জুমার পর ওয়াও তারপর ইয়া হলে, জুমার পর ওয়াও তারপর ইয়া হলে ওয়ার হরকত পূর্বে দিয়ে ওয়াও ইয়া যায় বিলুপ্ত হয়ে, এই দিয়ে ওয়াওটা আর কি বিলুপ্ত হয়ে গেছে, তাদঈনা হয়ে গেছে। শেষ। এখন যদি আমরা লাকু বলি, লাকু, লাকিউ ছিল, দেখেন লাকিউ, লাকু এটা অনেক প্রসিদ্ধ শব্দ। লাকি ইউ, ইয়াওয়াপিস ইউ, লাকিউ, দেখছেন লাকিউ শব্দটা, এটা কি হয়ে গেছে, লাকু হয়ে গেছে। না আসেনি, থাকার তো কথা, ওই যে রুমিও আছে সামনে, সামনে আছে। আচ্ছা, ওই যে শাখা মাসলা দিয়ে লিখেছে তো, আর কোথায় এগুলোকে শাখা মাসলা লেখা হয়নি, একসাথে আনা হয়েছে, ঠিক আছে, সামনে মাসলা আছে। আসেন, কাসরার পর ইয়া তারপর ওয়াও হলে, কাসরার পর ইয়া তারপর ওয়াও হলে ইয়ার হরকত পূর্বে দিয়ে ইয়া ওয়াও, ওয়াও ইয়া যায় বিলুপ্ত হয়ে, ইয়া ওয়াও হয়ে যায় বিলুপ্ত হয়ে, ইয়া ওয়াও ইয়া বিলুপ্ত হয় না, বরং ইয়াটা ওয়াও হয়ে, এখানে একই, আমি তো এখানে ওয়াও ইয়া বলেছি, ওয়াওটা ইয়া হয়ে যাবে, হ্যাঁ, পরে বিলুপ্ত হয়ে যাবে। এই যে আমি আমি তো এই যে এখানে যে কায়দাটা আপনাদেরকে দেখাচ্ছি, তাদউইনা, তাদউইনার মধ্যে যে কায়দাটা দেখাইছি, আমরা প্রথমে ওয়ার হরকতটা আইনের মধ্যে দিয়ে দিলাম, তাদঈ হয়েছে, হ্যাঁ, পরে কাসরের মুনাসাবাতের কারণে ওয়াওটা কি হয়ে গেছে, ইয়া হয়ে গেছে, তো ইয়া সাকিন দিতে হবে, তাদঈ, কাসরের পর ইয়া ওয়াওটা হলে ইয়া সাকিন হয়ে যাবে আগের কায়দা অনুযায়ী। এখন দুই সাকিন একত্রিত হওয়ার কারণে একটাই আমরা ফেলে দিলাম। এই কায়দাটাকে সংক্ষিপ্তভাবে, এই সংক্ষিপ্তভাবে এখানে লেখা হয়েছে, ওয়াওর হরকত পূর্বে দিয়ে ওয়াওটা ইয়া হয়ে যায় বিলুপ্ত হয়ে, এটা সুরে সুরে লেখা হয়েছে না, এজন্য এত সংক্ষিপ্ত ইবারত, যে ওয়াওটা ইয়া হয়ে পরে ইয়াটা কি হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়, এটাকে সুরে সুরে সংক্ষিপ্ত ভাবে লেখা হয়েছে। আচ্ছা, ঠিক এই জায়গায়ও সেম, এই যে রুমিউ, দেখেন কাসরার পর ইয়া তারপর ওয়াও হলে, তাহলে এই যে ওয়ার হরকত পূর্বে দিয়ে ইয়ার হরকত পূর্বে দিয়ে দিলাম রুমু, আর ওয়াও এর পেশের মুনাসাবাতের কারণে আমরা ইয়াটাকে কি বানালাম, ওয়াও, এই যে এখানে ইয়াটা দেখতে পাচ্ছেন না, এটাকে আমরা ওয়াও বানিয়ে দিলাম, মিম ওয়াও পেশমু। এখন দুইটা ওয়াও সাকিন, দুই ওয়াও সাকিন হওয়ার কারণে আমরা এই ওয়াওটাকে ফেলে দিলাম, এখন কি হয়, রুমু হয়, ঠিক না, এইটাই লেখা আছে দেখেন, রুমু, রুমিউ, রুমু। সুতরাং যদি বলা হয় রুমু শব্দের তাহকিকটা কি, রুমু মূলত কি ছিল, আপনাকে বলতে হবে রুমু মূলত ছিল, রুমিউ ছিল কিসের ওজনে, ফুইলু, আরে ফুইলু, হ্যাঁ, ফুইলুর ওজনে, ফুইলু, মজহুলের সিগা, এটাই কি হয়ে গেছে, রুমু হয়ে গেছে। আচ্ছা, তারপরে আসেন ওই একই লাকিউ, দেখছেন লাকুটা, ওয়াইদা লাকু, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু। তো লাকু মূলত কি ছিল, লাকুটা মূলত সামিউ এর জন্য ছিল, লাকু মূলটা এটা যেহেতু লাকিয়া ইয়ালকা, লাকিয়া এটা ভাবে সামিয়া থেকে, তো লাকিয়া লাকিয়া লাকু, এই যে সামিয়া সামিয়া সামিউ, লাকিয়া লাকিয়া লাকিউ, ঠিক আছে, লাকিউ ছিল মূলত, এটাই তালিল হয়ে লাকু হয়ে গেছে, এই জন্য কোরআন ব্যবহার কি ওয়াইদা লাকুল্লাযীনা। এখন আপনি বাপ কেমনে বের করবেন, তখন এই তালিলের মাধ্যমে বের করতে হবে, কারণ এই ওজনে কোনো বাপ নাই, কোনো শব্দই পাবেন না দুনিয়াতে লাকু, তখন এটাকে আপনাকে তালিল করতে হবে, যে এটা মূলত কি ছিল, লাকিউ ছিল, পরে তালিল হয়ে এ কাছার পর ইয়া তারপর ওয়াও হয়, ইয়ার হরকত পূর্বে দিয়ে ইয়া গেছে গায়েব হয়ে, এই যে লাকু হয়ে গেছে। 11 নং কায়দা, মাশাআল্লাহ অনেকগুলো কায়দা পড়ছে, এখানে 11 নং কায়দা যায় নাই, অনেকগুলো কায়দা পড়ছে আমাদের এখানে। আর কয় পৃষ্ঠা আছে দেখেন, 58 পৃষ্ঠা, আর কত পৃষ্ঠা, 59, আর 10 পৃষ্ঠা আছে মাত্র। আর একটা ক্লাস হয়তো আপনার সরফ শেষ হয়ে যাবে, বুঝছেন, সরফ শেষ হলে আমরা একটু কোরআনে অনেকক্ষণ দীর্ঘক্ষণ ইয়া করব, কোরআনে লম্বা টাইমে আমরা তামরিন করব, কোরআনের তামরিনটাই হলো আসল। আপনি কোরআনের তামরিন করার সময় এই কায়দাগুলো সামনে রাখবেন, পিডিএফ শিটটা দেওয়া আছে আপনাদেরকে অনেক আগে থেকেই, পিডিএফ শিটটা সামনে রাখবেন, তো সামনে রাখলে আপনি ওখান থেকে দেখে দেখে প্রয়োজনে কায়দাগুলো বলবেন আমরা যখন কোরআনের তামরিন করব, আর ওটাই হচ্ছে মেইন, আপনি ওখানে প্রয়োগ করতে পারাটাই হচ্ছে আসল, ঠিক আছে, ওখান থেকে আমরা তামরিন করে ইজরা করবো ইনশাল্লাহ, তখন এই বিষয়গুলো অনেক পাকাপোক্ত হয়ে যাবে। তাহলে কোন পর্যন্ত হলো আমাদের, 10টা কায়দা গেলো, আর 10 পৃষ্ঠা আছে, তেমন বেশি নাই, 58 পৃষ্ঠা পর্যন্ত হলো।
হ্যাঁ 10 নং কায়দা আছে, আমরা 11 নং কায়দা থেকে ইনশাআল্লাহ সামনে পড়বো। একটু সরফে যাই, হ্যাঁ এলমুন নাহুতে যাই। নাহুতে অনেক গুরুত্বপূর্ণ, আমাদের আমেলের আলোচনা চলতেছে, আমলে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা, আমেলের আলোচনা চলতেছে ইনশাআল্লাহ। দেখি আমলের 100 তো আমল আজকে শেষ করতে পারি কিনা। একটু সাথেই থাকবেন, আমাদের এই সেশনে এখনো প্রায় 23 মিনিট আছে, সমস্যা নেই। আমরা এলমুন নাহুতে যাচ্ছি একটু। আর আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি, আমাদের এলমুন নাহু কোর্স কিন্তু শুরু হয়ে যাচ্ছে, আমাদের পেইড কোর্স। অনেকে জানেন আমাদের পেইড কোর্সও আছে, ফ্রি কোর্সও আছে। ফ্রিটার প্রতি শুক্রবার চলবে ইনশাল্লাহ, এটা জারি থাকবে। আর পেইড কোর্স আমাদের এই যে নাহুর পেইড কোর্সটা 19 তারিখ থেকে শুরু, কাল রবিবার থেকে। তো 19 তারিখে শুরু হচ্ছে না, আমি একটু ইয়াতে আছি, মাদ্রাসার কাছে সফরে বের হয়েছি, ফিরে আসবো মঙ্গলবারে। মঙ্গলবারেই উদ্বোধন ক্লাস হবে ইনশাল্লাহ। বালাগাত আছে, বালাগাত কোর্সটা বুধবারে শুরু হবে ইনশাল্লাহ, এই সপ্তাহে। আমার স্ক্রিনটা কি দেখা যায়? জি দেখা যাচ্ছে। জি, আমরা এই যে হরুফে জাজেমা 5টি, আমরা কিন্তু 100 আমেল চলতেছে, হ্যাঁ প্রসিদ্ধ 100 আমেল চলতেছে। মানে আমেল কি জিনিস? আমেল হলো ওই জিনিস যেটা কোনো শব্দের শেষে এসে পরিবর্তন ঘটায়। যেমন আমি যদি জাইদুন শব্দ আছে না, এই জাইদুন শব্দটা কখনো জাইদুন হয়, কখনো জাইদান হয়, কখনো জাইদিন হয়। এই পরিবর্তনটা যে ঘটায় সে হলো আমেল। বুঝেছেন? এবার এই যে কাজটা করে, যে আমল করে, সে হলো আমেল। তো কখনো বা আসলে, যেমন জায়দের সাথে বা আসলে বিজাইদিন হয়ে যায়। জায়দের সাথে যদি আমরা কি যোগ করি, ইন্না যোগ করি, ইন্না জাইদান, তখন ইন্না যোগ করলে এই ইন্না আবার আমল করে কি, জাইদান দিয়ে দেয়, জাইদান কাজটা ইয়া দিয়ে দেয়, রফা দিয়ে দেয়। আর জাইদুন কখন হয়? মুবতাদা খবরের ক্ষেত্রে জাইদুন হয়, এটা তো একদম ইজি। জাইদুন আলিমুন, তখন জাইদুনের রফা দিয়েছে, কি বলছে আমরা, ইবতেদা দিয়েছে, মুবতাদা খবর আর কি, জাইদুন আলিমুন। তো এই যে আমেলগুলো, যে যার কারণে এই যে জায়েদের শেষে কোনো জাইদুন হয়, জাইদিন হয়, জাইদান হয়, যে এই পরিবর্তনটা ঘটায় তাকে বলা হয় আমেল। এরকম প্রসিদ্ধ আমেল কতটি? 100টি। 100টির মধ্যে আমাদের কয়েকটা আলোচনা গেছে আজকে, যে হরফে জাজেমা চলতেছে, যজম দানকারী হরফ। এমন হরফ যেগুলো কি দেয়, ইসিম এর শুরুতে এসে কি দেয়, যজম দেয়। ইসিম না, দুঃখিত, ফেলের শুরুতে আসে, ফেলে মুজারিকে যজম দেয়। আসমা জাজেমা আবার আছে কিছু। আচ্ছা, লাম লামা লামে আমল লামে নাই, ইনে শর্তিয়া, এগুলো প্রসিদ্ধ এই 5টা। লাম লাম্মা, লাম লাম্মা, লামে আমর, লাই নেহি, ইনে শর্তিয়া। লামে আমর তো আপনারা ইয়াতে সরফে পড়েছেন, লিয়াফআল। এদের লিয়াফআল এই শব্দটা শেষে কি দিয়েছে, এদের এটা লামে আমর গায়েবের। লিয়াফআল সেজন্য করে বা তার করা উচিত। এদের লিয়াফআল লামে এসে কি দিয়েছে, যজম দিয়েছে, লামে আমর এটা। লাম্মা, ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযিনা জাহাদু, কোরআনে আছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি জান্নাত প্রবেশ করবে। ওয়ালাম্মা, এটা লাম্মা এসেছে, ওয়ালাম্মা, এটা লিমা লেখা আছে, এটা লাম্মা হবে। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহ, এটা ইয়ালাম, এই শব্দের মধ্যে যজম দিয়েছে, সাকিন দিয়েছে, লাম্মা এসে। আবার লাম, লাম লাম্মা, এটা লাম, এটা হলো সাধারণ লাম আর কি। সাধারণ লামও কি দেয়, মুজাররদ এসে শেষে যজম দিয়ে দেয়। লিয়াদখুল, কখনো কখনো লামে আমর, একটা তো হচ্ছে আদেশ করার লাম, আর একটা হচ্ছে শুধু লাম, ওই যে ইল্লত বুঝায়, কারণ বুঝায়, সেটা কখনো কখনো যজম দেয়। লাম লাম্মা, লামে আমর, লাই নেহি, লাই নেহি তো লা ইয়াফআল, তুমি করো না, লা ইয়াফআল, লা তাফআল, তুমি করো না, লা ইয়াফআল সেজন্য না করে। আবার ইনে শর্তিয়া, ইন তাজরিব আজরিব, এর উদাহরণগুলো সব দেওয়া হয়নি। এই যে ইনে এসে কি দেয়, ইন তাজরিব আজরিব, এই যে ইন তাজরিব, বায়ের মধ্যে সাকিন দিয়েছে কে, ইনে দিয়েছে। ইয়ালামিল্লাহুল্লাযিনা, কোরআনে আছে কয় জায়গায়। আচ্ছা, এবার সুরে সুরে দেখেন, লাম লাম্মা, লামে আমর, লাই নাহি পাবে, একটি মাত্র মুজারে কে যজম এরা দিবে। তাইলে লাম লাম্মা লামে আমর, লাম, দেখছেন এখানে লামটা কিভাবে লেখা হয়েছে, ভুল লেখা হয়েছে এখানে লামটা। এই যে যে লামটা আসছে দেখতে পাচ্ছেন না, এটা হবে এইভাবে লাম।
যেখান থেকে ছুটে গেছে লাম। লাম ইয়াফআল, লাম ইয়াফআলা, লাম ইয়াফআলু, আপনারা পড়েছেন লাম ইয়াফআল, এর শেষে জজম, এটা লামে দিয়েছে। আচ্ছা, লাম লামা লামে আমার লাই নাহি পাবে, একটি মাত্র মুজারেকে জজম এরা দিবে। তলব পরে মুজারেকে যখন দেখতে পাবে, মুক্ত হবে ওয়াওফা থেকে জজম দিয়ে দিবে। হ্যাঁ আসেন, গত সপ্তাহে আগের সপ্তাহে কুইজ ধরেছিলাম, সেখানে এই যে জজমটা এইভাবে দিয়েছে, সেই উদাহরণটা আমি দেখাচ্ছি, এখন একটু আবার দেখাবো, আপনার বলছি ভয়েস অবশ্যই। তো লাম লাম্মা লামে আমার লাই নাহি যেখানেই পাবে, এরা কয়টা, একটা মাত্র মুজারেকে জজম দিবে, বাস। কিন্তু ইনে শর্তিয়া এটা দুইটাকে জজম দেয়, ইন তাজরিব আজরিব। এই যে আমি একটু আগে লিখছি যে ইন তাজরিব আদরিব, ইন তাদরিব এখানেও জজম, আদরিব এখানেও জজম। তো এটা কিন্তু একটা মুজারেকে দেয় না, দুইটা মুজারেকে দিয়েছে, দেখছেন, ইনে এসে ইনে শর্তিয়া। আর লাম লাম্মা লামে আমার লাই নাহি এগুলো একটা মাত্র মুজারেকে দেয়। আচ্ছা, কিন্তু এখানে আরো সুন্দর একটা কথা বলছে, তলব পরে মুজারেকে, তলব, তলব যেখানে তলব থাকে, তলব কোন জিনিস দ্বারা, ওই যে আমর নাহি ইস্তেফাম তামান্নি তারাজ্জি, যেগুলোকে তলব বলে, ঠিক আছে, আমর নাহি তামান্নি তারাজ্জি ইস্তেফাম ওকুদ, এইগুলো হলো তলব। এই তলবের পরে যখন মুজারেটা আসবে, যখন দেখতে পাবে, তখন ওয়াওফা থেকে মুক্ত হয়, মানে ওয়াওফা আনা যাবে না, ওয়াওফা মুক্ত হয়ে ডাইরেক্ট জজম দিবে। কখনো ফা, ওয়াওফা এগুলো মানে সরাসরি থাকে, থাইকা তারপরে জজম দেয়, ফাতাকুনা মিনাল যালিমিন আছে বিভিন্ন জায়গায়। আচ্ছা, এখন উদাহরণটা দেখি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াআউফু বিআহদি, ওয়াআউফু, ওয়াআউফু তোমরা কি করো, পুরা করো, আউফু বিআহদি কি পুরা করো, আমার চুক্তিকে, আমার অঙ্গীকারকে তোমরা পুরা করো। উফি বিআহদিকুম, এই দেখেন এখানে, এখানে উফি বলা হয়েছে, এই উফিটা কিন্তু মুজারের সিগা, ঠিক আছে, দেখেন একটু, এই যে উফি, ফাজের ফি, উফি, এই যে উফি, উফিটা মূলত কি ছিল, এই উফিটা মূলত উফি ছিল, হ্যাঁ, জজমের কারণে ইয়াটা পড়ে গেছে, ভালো করে বুঝবেন, জজমের হালতে থাকাতে এই ইয়াটা কি হয়ে গেছে, পড়ে গেছে, কারণ এটা হলো কি কোন প্রকার, আরে ওই যে 20 প্রকার কিন্তু আমরা কয়দিন আগে পড়ে এসেছি, 20 প্রকার, ফেলে মুজারে 4 প্রকার, ফেলে মুজারে 4 প্রকার, এটা কোন প্রকার, জমিরে বারেজ মুক্ত, নাকিসে, নাকিস না তো, হ্যাঁ উফি শেষে ইয়া আছে, ওয়াউয়া, মুআতালুল আখির ওয়াউইয়াবি। আর এটা জজম কি দ্বারা হয়, আমরা জানি জজম দ্বারা হয় লাম কালিমা হজব দ্বারা, মানে হসফে লাম, এই যে এখানে যে লাম কালিমাটা আছে না, বা আইনলাম শেষ কালিমাটা, এটাকে হজব করে দেওয়া হয়েছে, এই হজব দ্বারাই কি হয়েছে, এখানে জজম হয়েছে। সুতরাং আপনাকে যদি বলা হয় উফি কোন হালতে আছে, এটার মহল্লে আরব কি, তখন আপনারা বলতে জজম মাজজুম অবস্থায় আছে, এই জজমটা কে দিয়েছে বলতে পারবেন? তখন বলা হয় এই জজমটা দিয়েছে জবাবে আমর। কেমনে জানেন? আল্লাহ এখানে কি বলছে জানেন, যে উ আউফু আউফু তোমরা কি করো, আমার অঙ্গীকার পুরা করো, এটা বলছে আল্লাহ তাআলা, ও আউফু বিআহদি তোমরা আমার অঙ্গীকার পুরা করো। এখন একটা প্রশ্ন হয়, আমরের ক্ষেত্রে একটা উজ্জ্বল পুরা করবো, আপনার অঙ্গীকার পুরা করবো, আপনার অঙ্গীকার পুরা করবো, আপনার অঙ্গীকার পুরা করবো, আমরা আপনার অঙ্গীকার পুরা করলে আপনি আমাদেরকে কি দিবেন, আমাদের ফায়দা কি, ঠিক আছে। তখন আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন যে উফি বিআহদিকুম, আরে আমি তোমাদের অঙ্গীকার পুরা করব, এই যে একটা উজ্জ্বল প্রশ্নের জবাব না, এটা বলে আমার জবাবে আমর, এখানে আল্লাহ তাআলা আমর করছেন, আউফু তোমরা কি করো, পুরা করো, আউফু বিআহদি আমার অঙ্গীকার পুরা করো। এখন প্রশ্ন হয়, আচ্ছা আপনার অঙ্গীকার আমরা পুরা করব, পুরা করলে কি হবে, আমাদের ফায়দাটা কি, এই যে একটা আমার একটা প্রশ্ন, উজ্জ্বল প্রশ্ন। তো এই উজ্জ্বল প্রশ্নের জবাব হচ্ছে এটা উফি বিআহদি, এটা কি বলে কি, আমরের জবাব, জবাবে আমরের ক্ষেত্রে মুজাওয়ারাটা কি হয়, জজম হয়, এই উফিটা জজম হয়েছে। জজম কেমনে হয়েছে বলছে, মূলত ইয়া লাম কালিমা হজব দ্বারা, কারণ এটা মূলত ছিল উফি, এই যে ইয়ার মধ্যে জজম ছিল, তো লাম কালিমা হজব দ্বারা এই প্রকারের জজমটা হয়। এর যে 20 প্রকার জানলে আবার বুঝতে পারবেন, 16 প্রকার 20 প্রকার আমরা পিছনে গেছে এগুলো। আচ্ছা, আসমা জাজমা 9টি, মানমা আইনামাতা আইয়ুন আন্না ইজমা হাইসুমা মাহমা, মানমা আইনামাতা আন্না ইজমা হাইসুমা মাহমা, এগুলো মুখস্থের বিষয়, বুঝতে পারছেন। এই কিতাবগুলো আপনারা কি হিসেবে নিতে পারেন জানেন, এই যে কিতাবটা দেখতে পাচ্ছেন, এটা মনে করেন আপনার নুরানি কায়দা আমপারা, নুরানি কায়দা ছাড়া আপনি কোরআন শরীফ পড়তে পারবেন?
পারবেন না। মানে নুরানি কায়দা আপনার আগে শিখতে হবে। নুরানি কায়দা ভালোভাবে পড়লে পরে আপনার পরের ধাপগুলো খুব সহজ হবে। আপনার যে এটা দেখতে পাচ্ছেন, আপনার অনেকে এবারত পড়ার শখ, একটু এবারত পড়বো, আমি সহিহ এবারত পড়তে চাই একদম নির্ভুল ভাবে সুন্দর ভাবে। তখন আপনাকে তো এই বেসিকটা তো জানা থাকতে হবে, মুখস্থ থাকতে হবে। এটা হলো নুরানি কায়দার মতো। এই যে বইটা আসলে এটা কায়দা বই, যে ইলমুন নাহওয়াল মুসরাফ যেটা এখানে দেওয়া আছে, এটা আসলে 1 ঘন্টার মাদ্রাসা। 1 ঘন্টার মাদ্রাসা, এটা একটা কায়দার মতো ইলমুন নাহও। সুতরাং এগুলো কিছু কিছু বিষয় আপনাকে মুখস্থ করে ফেলতে হবে। আর ছোট ছাত্রদেরকে এগুলো মুখস্থ করানো হয়। মানমা আইনামা তাইয়ুন আন্না ইযবা হাইথুমা মাহমা। দুই ফেলে মুজারে কি দেয়? জজম দেয়। যেমন মান তাওরিব আউতরিব, এই যে এখানে বা বায়ের মধ্যে সাকিন, এখানেও সাকিন। তুমি যাকে প্রহার করবে, আউতরিব, আমি তাকে প্রহার করব। আচ্ছা, এগুলো দুইটা ফেলে মুজারে জজম দেয়। এখন দেখেন, মান মা হাইথুমা গনা হলো 3, আইনামা আন্না আইয়ুন এদের পরে ইন, মানে শব্দগুলো আর কি 9টা হরফ একসাথে বলতেছে আর কি। কাইফামা আইয়ানা মাহমা ইদমা আইনা মাতা, এদের দ্বারা দু মুজারে জজম হওয়ার কথা, মানে এদের দ্বারা দুইটা মুজারে জজম হবে, কথা শেষ। এসএম কে তুমি ইসেম নসব দানকার হরফ 4টি। এসএম কে নসব দিয়ে দিবে, যে কোনো একটা এসএম আসবে, এটাকে ঠাস করে নসব দিয়ে দিবে। এরকম তমিজকে নসব দানকার হরফ 4টি। তমিজ মানে অস্পষ্টতা দূর করে আর কি, অস্পষ্টতা দূরকরণ, এটাকে তমিজ বলে। যার অস্পষ্টতা দূর করা হয় তাকে বলা হয় মুমাইয়াজ। যে শব্দ দ্বারা দূর করা হয় সেটাকে বলে তমিজ। আচ্ছা, এসএম কে তমিজ হিসেবে নসব দানকারী এসএম 4টি, এগুলো এখন মুখস্থ বিষয়। কি কি? কাম কাদা কাইন আদে মুরাক্কাব, কাম কাদা কাইন আদে মুরাক্কাব, কাম কাদা কাইন আদাদে মুরাক্কাব। ঠিক আছে, কাম কাদা কাইন আদাদে মুরাক্কাব। ওস্তাদ যেভাবে বলে সেভাবে আপনি পড়লে খুব দ্রুত হয়ে যাবে মুখস্থ। কাম কাদা কাইন আদাদে মুরাক্কাব, এটা কাইন। যারা অনেকে আরব ছাড়া পড়তে পারেন না, ওরা উচ্চারণগুলোর দিকে লক্ষ্য রাখবেন। কাম কাদা কাইন আদাদে মুরাক্কাব। আচ্ছা, কাজ কি? পরবর্তী এসএম কে তমিজ হিসেবে নসব দেয়। যেমন কাম রজুলান আইনদাক, কাম রজুলান আইনদাক। এই যে এখানে রজুলানটা কি দিয়ে দিয়েছে? নসব দিয়েছে। কাম রজুলান আইনদাক, তোমাদের কতজন লোক আছে, কতজন রজুল আছে। এখন এখানে এটা তো কামে খবরিয়া না, ইস্তেফামিয়া। কাম রজুলান, তখন কেউ কেউ এটাকে খবর মুকদ্দম, কাম খবর মুকদ্দম, রজুলান আইনদাক। কাম রজুলান মিলে খবর মুকদ্দম, আইনদাক মুতাআল্লিক হয়ে মুবতাদা মুআখখার। আবার কেউ ডাইরেক্ট এটাকে মুবতাদাও ধরেছেন কামটাকে। কিন্তু কামে খবরিয়ার ক্ষেত্রে আবার ভিন্নতা আছে। কামে খবরিয়া হইলে আবার এই যে কাম মিন ফিয়াতিন কালিলাতিন, কাম কলামিন, কত কলম আছে ঘরে পড়ে আছে, যে কাম কলামিন, কাম মিন ফিয়াতিন, এই মিনটা মিনে জায়েদা। কাম মিন ফিয়াতিন কালিলাতিন, এই যে ফিয়াতিন, গলাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। তো এই জাতীয় যে কাম আছে, এই কামে খবরিয়া আবার কি দিয়ে দেয়? জ্বর দিয়ে দেয়। এই যে কামে খবরিয়া এখানে সুন্দরভাবে এর ছন্দের মধ্যে আছে, কামে খবরিয়া। এবার শুনো কথা বলি কামে খবরিয়ার, তমিজকে জ্বর দেওয়া কাজ হলো যে তার। মানে কামে, কামে যেটা আপনার ইস্তেফামিয়া, এটা এই যে তমিজকে নসব দেয়। কাম রজুলান, কয়জন লোক আছে, এদের কামে এসে রজুলানকে নসব দিয়ে দিয়েছে। কিন্তু কিছু কিছু কাম আছে, কামে খবর এটাকে রজুলিন মানে জ্বর দিবে। কত লোক আছে একটা মানে খবরিয়া খবর দিবে আর কি, যে কামের মাধ্যমে। এগুলো বিস্তারিত আলোচনা আমাদের ইয়াতে আছে ইনশাআল্লাহ, আমাদের এই কি বলে এই পিডিএফ শিটে আছে, এবং আমাদের পেইড কোর্সে আছে, ওখানে একদম সুন্দরভাবে বিস্তারিত আলোচনা। এবং শিট দিয়ে আমরা আমাদের ইজরাউন নাহু থেকে, ইজরাউন নাহু তো একটা অনেক গ্রহণযোগ্য বই আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশেই। তো ইজরাউন নাহু থেকে আমরা শিট দেই সেখানে। এবার আমরা ইয়াটা পড়ি, শেরটা। এই যে শের, এই যে কবিতাটা আছে না, এই কবিতাটা পড়লে আপনার কিন্তু অনেক এলেম এখানে আছে। যারা আগে নাহু কিছুটা পড়েছেন তারা অনেকটা ধরতে পারবেন, আর যারা নতুন তাদের কাছে সবকিছুতে এখন একদম অস্পষ্ট। আপনি একটা জিনিস মনে রাখেন, যে কোনো একটা এলেম, যে কোনো একটা বিষয় আপনি একবার দেখলে একটু নতুন লাগবেই, একটু কেমন কেমন লাগবে। যখন আবার একটু দেখবেন আর একটু ক্লিয়ার হবে, আবার একটু দেখবেন আরেক জায়গায় আর একটু ক্লিয়ার হয়ে যাবে। বুঝেন নাই? সুতরাং কিছু কিছু নতুন লাগতে পারে, এটা ইয়া হওয়ার কিছু নাই, ঘাবড়ানোর কিছু নাই। ওজন পরিমাপের যত শব্দপাত্র আছে, তুমি যেদের নসব হবে ভুলবে না কো পাছে। মানে ওজন পরিমাপের যত শব্দ আছে না, কাম কাদা কাইন, এই জাতীয়, এগুলো সব ওজন পরিমাপের আর কি। কত, কি এই যে কত যে শব্দ দ্বারা বোঝায়, ওজন পরিমাপের যত শব্দ আছে, এই যে রিতলান, তো তমিজ এদের নসব হবে ভুলবে না কো পাশে।
সবসময় নসব দিয়ে দিবে। কামে ইস্তেফামিয়া কাদা শব্দদ্বয়, এই যে কাম রজুলান, এটা কাম ইস্তেফামিয়া। জেনে রেখো তুমি যেদের নসব প্রাপ্ত হয়, এই যে কাম রজুলান। এবার শুনো কথা বলি, কামে খবরিয়ার তুমিসকে জ্বর দেওয়া কাজ হলো যে তার, মানে কামে কখনো কখনো কামে খবরিয়াটা কাজটা দিয়ে দেয় পরের শব্দকে। আচ্ছা, ফেল ফাইলের সম্পর্ক যখন মোভাম হবে, ফেল ফাইলের সম্পর্ক যখন অস্পষ্ট। তবা জাইদুন, জায়েদ খুশি, এ তবা ফেল ফাইল। নাফসান দিয়ে অস্পষ্টতা দূর করেছে, জায়েদ নিজেই নিজেই খুশি। আচ্ছা, তো এই যে ফেল ফাইলের সম্পর্ক যখন মোভাম, মোভাম মানে অস্পষ্ট, মোভাম শব্দ মানে কি অস্পষ্ট হবে, তুমিজ তার নসব হবে, মনে রেখো সবে। অনেক গুরুত্বপূর্ণ কথা কিন্তু আপনাকে বলে দিয়েছে, অল্প কথা এখানে। ইসমে তাফজিলের পরে যখন তুমিজ হয়, নসব প্রাপ্ত হবে সদা, ভুলার কথা নয়। আরো সুন্দর এই কথা বলে দিছে আপনাকে, এখানে অনেক গুরুত্বপূর্ণ এলেম বলে দিছে। যেমন আপনাকে জিজ্ঞেস করবে কোরআনে, আহসানু আমালা, সূরা ইয়াতে আছে না, এই যে সূরা মুলকের মধ্যে, এই যে আহসানু আমালা, এই আমালাটা কে কে নসব দিয়েছে? এই যে আহসানু, কিছু জেনে রাখেন, এগুলো অনেক জায়গায় প্রশ্ন করে। এই যে আহসানু আমালা, আমালান কে কে নসব দিয়েছে? তখন বলতে হবে এই যে আপনাকে ছন্দে ছন্দে এটা বলে দিছে, অনেক গুরুত্বপূর্ণ একটা এলেম, যে কই ইসমে তাফজিলের পরে যখন তুমিজ হয়, নসব প্রাপ্ত হবে সদা, ভুলার কথা নয়। আহসানু অধিক সুন্দর, কিসের দিক থেকে? অস্পষ্টতা দূর করতেছে, যে আমালান আমলের দিক থেকে যে অধিক সুন্দর হবে, সে বেশি আল্লাহর কাছে বেশি প্রিয় হবে। মানে এটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা আমাদের হায়াত মউত, আল্লাহ খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, আমলের দিক থেকে সুন্দর। সুতরাং এই আমলটা এসে আহসান শব্দের অস্পষ্টতা দূর করে দিয়েছে, আমালানটা তমিজ। আর আহসানু ইসমে তাফদিল, আহসানু আফদালু এই ওজনে। সুতরাং আহসান যদি বলে আমালানকে কে নসব দিয়েছে, বলতে হবে আহসানু ইসমে তাফদিল, তমিজ হিসেবে নসব দিয়েছে। সুতরাং এই চকগুলো আবার পড়বেন, হ্যাঁ, এই যে চকগুলো না, এই যে ছন্দটা পড়বেন। ওজন পরিমাপের যত শব্দপত্র আছে, তুমি যেদের নসব হবে, ভুলবে না কোপ আছে। কামি ইস্তেফামিয়া কাদা শব্দ দয়, জেনে রেখো তুমি যেদের নসব প্রাপ্ত হয়। এবার শোনো কথা বলি, কামে খবরিয়ার তুমিসকে জোর দেওয়া কাজ হলো যে তার। ফেল ফাইলের সম্পর্ক যখন মুভাম হবে, তুমিস তার নসব হবে, মনে রেখো সবে। ইসমে তাফজিলের পরে যখন তুমিজ হয়, নসব প্রাপ্ত হবে সদা, ভুলার কথা নয়। আমি কিন্তু বুঝাই দিছি প্রত্যেকটা লাইন, বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। ঠিক আছে, না বুঝলে আরো ভালো কিভাবে, না বুঝলে আরো ভালো ইনশাল্লাহ সামনে বুঝবেন। আচ্ছা, আসমায়ে আফআল 9টি আমাদের উস্তাদ বলতেন, এই জন্য সেই কথাটাই বললাম, যে বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। আসমায়ে আফআল 9টি, কি কি? কই হাইহাতা সাত্তানা সারানা, এখান থেকে হাইহাতা সাত্তানা সারানা রুয়াইদা বালহা হাইহালা হা আলাইকা দুনাকা হা, মানে উল্টা দিছে, দুনাকা আলাইকা হা, এভাবে পড়েছি আমরা। হাইহাতা সাত্তানা সারানা রুয়াইদা বালহা দুনাকা আলাইকা হা, হাইহাল আছে মাঝখানে, রুয়াইদা বালহা হাইহালা হাইহাল দুনাকা আলাইকা হা। এগুলো, এই শব্দগুলো কি, এগুলো কিন্তু অনেক আছে, এখানে তো মাত্র 9টা দেওয়া হয়েছে। এগুলো জজম দেয় আর কি, কি দেয় এগুলোকে? এই যে মাফাইল খামসা আলতমিজকে নসব দেয়, ফেল মতো ফাইলকে রফা দেয়, মাফাইল খামসা আলতমিজকে নসব দেয়। এই জাতীয় আরো অনেক শব্দ আছে আসমা আফআল, এখানে জাস্ট অল্প কয়েকটা 9টা উল্লেখ করা হয়েছে। এটা প্রসিদ্ধ বিদায় 9টা আনা হয়েছে। কিন্তু আসমা হাইয়া আলাস সালাহ বললে আমরা হাইয়া আলাস সালাহ, এই যে হাইয়া শব্দ যেটা আছে আপনারা বলছেন, এই হাইয়াটা কি? এই হাইয়া ইসম ফেল না হরফ, তো আমাদের ব্যাস লাগবে। হাইহাত হাইহাত, হাদিসে আছে হাইহাত হাইহাত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন গজওয়াতুল হিন্দে অংশগ্রহণের কথা ব্যক্ত করেছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরে হাইহাত হাইহাত, এই যুদ্ধ তো আর অনেক দেরি আছে, অনেক বিলম্বে। আই বাউদা, হাইহাত বমানা বাউদা। তো এই আসমা আফআল কাকে বলে? আসমা আফআল হলো এমন কিছু ইসিম, এই যে আসমা মানে ইসিম, এমন কিছু ইসিম যেটা কিসের অর্থ দেয়? আফআল, ফেলের অর্থ দেয়। সুতরাং হাইয়া বনা, তোমরা আসো, আই তু, তু তোমরা সবাই আসো, বা ইরহাব বিনা চলো। তো হাইয়া মানে ডাকা, আহ্বান করা, মানে তোমরা আসো। কিন্তু এটা হাইয়ুন, এটা কিন্তু আপনার মূলত ইসিম, হাইয়া একটা ইসিম। আবার এই যে কই, এই যে বালহা হাই হাল হা, এই যে আলাইকা আই আলজিম, আলাইকা মানে আলজিম, তুমি নিজের উপর আবশ্যক করো। তো এর মধ্যে কিছু কিছু অর্থ, কিছু কিছু শব্দ আছে এই আমরের, কিছু কিছু আছে আমরের অর্থ দেয়, কিছু কিছু আছে এই যে মাজির অর্থ দেয়। যেমন হাইহাতা কিসের অর্থ দেয়? আই বাউদা, মানে দূরবর্তী হয়েছে।
হাইহাতা বমানা বাউদা মানে অনেক দূরে। সারআনা শাত্তানা সারআ মানে এগুলোর মানে দ্রুততা বোঝায়, দ্রুত করো। রুয়াইদা মানে অবকাশ দাও। কোরআনে আছে না আমহিল হুম রুয়াইদা, এটা রুয়াইদান, রুয়াইদা। তো বলছে রুয়াইদা বমানা আমহিল মানে তাকে একটু অবকাশ দাও। এগুলো ইসিম কিন্তু কিসের অর্থ দেয়? ফেলের অর্থ দেয়। কাজ কি? কি আমল করে এগুলো? ফেলের মতো ফাইলকে রফা দেয়, মাফাইলে খমসা হালতমিসকে নসব দেয়, মানে এগুলো ফেলের কাজ করে। যেমন হাইহাতা জাইদুন, জাইদুন ফাইল হয়েছে, হাইহাতার ফাইল হয়েছে। হাইহাতা জাইদুন জাইদ অনেক দূরে হয়েছে, জাইদ অনেক দূরে চলে গেছে। আফালা নাকাসা 13টি প্রসিদ্ধ। আমরা ইয়েতে পিডিএফ শিটে আরো বেশি পড়েছি। 100 আমলের ক্ষেত্রে আফালা নাকাসা 13টি ধরা হয়। হ্যাঁ, আচ্ছা কি কি? কানা সরাদুল্লাহ বা তাসবা আমসা মাফাতে মাদাম আলাইসা, আপনারা পড়েছেন যারা আগে পড়ার, আবার একটু দেখে নেন। কানা সরা ওয়াল্লা বাতা মাফাতা মাদামা লাইসা। এবার এদিকে আছে আসবা আমসা আদহা মা জালা মা আনফাক্কা মা বারিহা মা ফাতা মাদামা লাইসা। শেষে ডাইন দিক থেকে আসছে কানা সরাদুল্লাহ বাতা আসবা আমসা আদহা মা জালা মা আনফাক্কা মা বারিহা মা ফাতা মাদামা লাইসা। এবার এবার সুরটা মিলছে। যারা হাফেজ আছেন জানেন একটু মানে পড়লে অনেক সময় সুর চলে আসে, মানে অনেক সময় সামনে কি আছে এটা মনে থাকে না, কিন্তু পড়তে পড়তে অটোমেটিক জবানে চলে আসে। এরকমই কানা সালাদাল্লাহ আসবা আসবা আমফা মাজালা মাহফাকা মাবারিহা মাফাতে মাদাম আলাইসা, লাইসা হলো সব শেষে। তাহলে এই এখান থেকে শুরু হবে কানা সালাদাল্লাহ আসবাহা, আবার এখান থেকে দ্বিতীয়বার আসবা আমসা আদহা মাজালা মাহফাকা মাবারিহা মাফাতা মাদাম আলাইসা। আচ্ছা এগুলো কাজ কি? কানার কাজ কি বা এই জাতীয় শব্দগুলোর কাজ কি? মুবতাদাকে রফা দেয়, খবরকে নসব দেয়। ওই যে কিসের বিপরীত? হরফে মুশাক্কাত এর বিপরীত। আরেক মিনিট বাকি আছে, আমাদের কলটা শেষ হয়ে যাবে। ও, আলোচনা তো প্রায় শেষ দিকে চলে এসেছি। কয় পৃষ্ঠা আসছে আমরা? 35 পৃষ্ঠা। আবার নাহুটা অনেক বাকি, নাহুটা একটু আগাইতে হবে। আজকে দেখি কতটুকু আগাইতে পারি। আমি নতুন একটা লিঙ্ক দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, যারা আসার আসেন, সমস্যা না। আমার এই রেকর্ডেড আমার সারা জীবনের জন্য থাকবো। আমার অন্যান্য যারা করছে মানে যারা নতুন ভর্তি হয় তাদের জন্য আমাদের ফ্রি ক্লাসটা বাধ্যতামূলক। ফ্রি ক্লাসটা অবশ্যই তারা দেখতে হবে, করতে হবে, তাহলে সামনে চলাটা তার জন্য সহজ হয়ে যাবে। সুতরাং আমি রেকর্ড, কমপক্ষে আমার রেকর্ড থাকবে। আপনার আজকে উপস্থিতি একদম কম, তারপর আমি আসতেছি আবার একটু। এই জুনাইদ, আব্বু কি যাইবো ওইদিকে? জিগাও তো ওই মাহফুজ সাহেবের কাছে যাবে কিনা, তাহলে আমি ক্লাসটা দ্রুত শেষ করতে হবে। হ্যাঁ, জিগাও, একটু জিগাও। আপনি একটু সবাই মিউট হয়ে থাকেন। হ্যাঁ, একটু দয়া করে মিউট হয়ে থাকেন। আমি এখন শুরু করে দিচ্ছি, দেরি করব না। আজকে আমার একটু কাজও আছে। তা আসি, সফরে আছি, মাদ্রাসা থেকে বের হয়ে গেছি একবারে। মাদ্রাসার কাজে একটু, আমাদের কেন্দ্র আছে না, মাদ্রাসার বিভিন্ন কেন্দ্র আছে, রমজানে কোর্স হয়, কেন্দ্রগুলো দেখে আসবো। আর মাদ্রাসার একটা ইশাআতের জন্য, মাদ্রাসার পরিচিতির জন্য আমরা বের হবো। আর হচ্ছে আপনার আমাদের কেন্দ্রগুলো পরিদর্শনে যাব। পুরাতন ছাত্র ভাই যারা আছেন আমাদের মার্কাজুল হুদার, অন্তত হাজার হাজার ছাত্র সারা দেশ ব্যাপী ছড়িয়ে ছিটিয়ে আছে। হ্যাঁ, সেই 2012 সাল থেকে 10 সাল থেকেই মুফতি আজহার শাহ হুজুর মানে খেদমত করে আসছেন নাহু শরফের।
তো সারা দেশে প্রত্যেকটা জেলায় জেলায় আমাদের এই মার্কাজ রোজার ছাত্র আছে। অনেকে জায়গায় জায়গায় আলহামদুলিল্লাহ অনেক কোর্স চালু করেছেন, অনেক কোর্স খুলেছেন। তো আমরা সে উদ্দেশ্যে পেরেছি, এই জন্য আমাদের ওই আবার ইয়াটা বিলম্ব হচ্ছে। আমাদের ইয়ার কোর্সটা, এলমুন নাহু কোর্সটা রবিবারে হওয়ার কথা ছিল, তো রবিবারে নিতে পারছি না। আমার যেতে হবে নোয়াখালী। নোয়াখালী কেউ ভাই আছেন? লক্ষ্মীপুরে কেউ আছেন?